উপস্থিত নগদ পেয়ে যায়। এটার জন্য তার অনেক বেশি অপেক্ষা করতে হয় না। এজন্য মানুষ বেশি দুনিয়ার প্রতি আগ্রহী হয়। মানুষ যা নগদ পায় সেটার জন্য সে বেশি পরিশ্রম করে, বেশি আগ্রহ প্রকাশ করে। কিন্তু আখিরাত আমাদের সামনে বাকি, যেটা অতি নিকটে অবস্থান করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। লাইট দিয়ে দেন। তো এই আখিরাতে আল্লাহ তাআলা দুইটা দিক রাখছেন। এক হচ্ছে জান্নাত, আরেকটা হচ্ছে জাহান্নাম। দুনিয়া কেমন জায়গা? দুনিয়াতে সুখও আছে, দুঃখও আছে, হাসি আছে, কান্নাও আছে, লাভ আছে, লস আছে। একজন মানুষ ব্যবসায়ী, দোকানদার, সে আজকে যখন ব্যবসায় কিছু লাভ করে, অনেক টাকা লাভ হয়েছে, তো সে খুব আনন্দিত হয়, খুব উল্লাস করে। ঠিক কালকেই যখন সে সংবাদ পায় রাতের বেলা পাশের দোকানে আগুন লাগছে, সাথে সাথে তার দোকান পুরো ছাই হয়ে গেছে, তখন তার কষ্টের আর সীমা থাকে না, তখন সে কান্না করে, ঠিক কিনা? তো এইভাবে প্রতিটা মানুষ সুখের সময় সে আনন্দ করে, উল্লাস করে, আবার যখন তার সামনে পরক্ষণেই দুঃখ আসে সে কান্না করে, সে কষ্ট পায়। এটা হচ্ছে দুনিয়ার একটা হালত। আর আখিরাতের অবস্থা কি? আখিরাতে মানুষ সে হয়তো এমন তৃপ্তি আর সুখ অনুভব করবে যেখানে অসুখ বা কষ্টের লেশ মাত্র থাকবে না। সেটা হচ্ছে জান্নাত। আবার এমন জায়গায় কেউ কেউ অবস্থান করবে যে সেখানে তার দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না, সেখানে সুখের ছোঁয়াও থাকবে না। সেটা হচ্ছে জাহান্নাম। তো এই দুনিয়াতে মানুষ আসে যখন, তখন দুনিয়াতে আসার সিস্টেম প্রত্যেকের জন্য এক। সবাই মায়ের পেটে 10 মাস 10 দিন, কেউ কম বেশি এই সময়টা অবস্থান করে দুনিয়ার বুকে আসে। দুনিয়ার আসার পদ্ধতি, সে রক্ত ঝরাইতে ঝরাইতে আসে, নাপাক রক্ত নিয়ে বের হয়। আর যখন সে আসে, প্রতিটা মানুষ যখন দুনিয়াতে আসে তখন সে কান্না করতে করতে আসে, ঠিক কিনা? প্রতিটা মানুষ যখন দুনিয়াতে আগমন করে তখন তার আগমনের সময়টা থাকে কান্না বিজড়িত। আর যাওয়ার সময় মানুষের অবস্থা থাকে দুইটা হালতে। একরকম মানুষ একইভাবে যায় না। যখন দুনিয়া থেকে মানুষ বিদায় নেয় তখন দুনিয়া থেকে যাওয়ার সময়টা থেকে দুই অবস্থা। কিছু মানুষ হাসতে হাসতে যায়, আর কিছু মানুষ তার কষ্টের আর কান্নার কোনো সীমা থাকে না। আমরা বুঝে ফেলছি যে কারা হাসতে হাসতে যায় আর কারা কান্না করতে করতে যায়, ঠিক কিনা? এটার জন্য আবার বুঝাইতে হবে, যারা ভালো আমল করে, যারা নেকির কাজ করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যাইতে পারে, তারা হাসি মুখে যায়। আর যারা নাকি দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর দুশমনি করে, তারা এই দুনিয়া থেকেই কান্না করতে করতে যায়, আর তাদের এই কান্না মৃত্যু থেকেই শুরু হয়ে যায়। এজন্য দুনিয়ার অবস্থা, মানুষ যখন দুনিয়াতে আসে তখন মানুষ কান্না করতে করতে আসে, আর এই অবস্থাটা প্রত্যেকের জন্যই, প্রত্যেকটা মানুষ সে কান্না করতে করতে আসে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি
তিনি তার কিতাবের মধ্যে এক ঘটনা আনছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। হাসান বসরি ছিলেন তাবি, আর মুজাদ্দিদ আলফে সানি তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ, যিনি 100 বছরে একজন আল্লাহ তাআলা মনোনীত করেন একটা শতাব্দীর জন্য, তিনি ছিলেন মুজাদ্দিদ। তার কবর আমার জিয়ারত করার নসিব হয়েছে। তার কবর হচ্ছে সারহিন্দ, ইন্ডিয়াতে, পাঞ্জাবে অবস্থিত। তো এই মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ওলি ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন, যুগশ্রেষ্ঠ ওলি ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে ঘটনা আনছেন যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করেন, তখন তার জন্মের সময় তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসা হয়েছে। একেবারে ছোট্ট শিশু যখন নিয়ে আসা হয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আপনি তাকে কিছু প্রথম খাবারটা আপনি তার মুখে আপনি দিবেন, তাকে খাবার খাওয়ায় দেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন মানুষ যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার সাথে সমন্বয় করে, তার কথার সাথে মিল রেখে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাজিল করছেন 21 জায়গায়। সুবহানাল্লাহ। কত জায়গায়? 21 জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর যে কথাগুলো, এই কথাগুলোর সাথে হযরতের ওমরের কথা বা চিন্তা মিলে গেছে, এমন 21 জায়গায় আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হয়ে যেত নবী। যদি আমার পরে দ্বিতীয় আর কেউ নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেত। এত বিচক্ষণ, এত আল্লাহওয়ালা, এত আল্লাহ ভীরু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যে তিনি এত বেশি বিচক্ষণ ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাহনিক করাইছেন। যখন একটা বাচ্চা দুনিয়াতে আসে, তখন ওই বাচ্চাকে সে যেন নেককার হয়, তার জবান দিয়ে যেন ভালো কিছু বের হয়, তার জবানটা যেন পবিত্র হয়, সে যেন আল্লাহ ওয়ালা হইতে পারে, এজন্য আল্লাহ ওয়ালার দরবারে প্রথমে নিয়ে আসা। এটা পূর্বের জামানায় প্রত্যেক ব্যক্তির এটা কর্ম ছিল। কারো সন্তান হইলে তারা প্রথমেই কি করতেন, যে একজন আল্লাহ ওয়ালা, একজন যোগ্য বিচক্ষণ আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমের কাছে নিয়ে আসতেন, আর তার থেকে তাহনিক করাইতেন, তার মাধ্যমে নাম রাখা হইত। তো এখন তো সব উল্টা, আলেম দেখলেই সহ্য হয় না। কি হয় না? আলেম দেখলেই সহ্য হয় না। মনে হয় যে কিছু লোকে এরকম আছে যাদের আলেম দেখলে, বা যারা সঠিক পথে আছে, যারা কারো পা চাটামি করতে পারে না, এরকম আলেম দেখলে ওদের গা জ্বলে। কিছু লোক সবসময় চায় যে আলেম মানি হচ্ছে আমাদের পা চাটামি করে চলতে হবে, চাটুকার হবে, সবসময় সে যেইভাবে চাইবে সেইভাবে চলবে, তার যেই অবস্থা হবে তার সাথে সবসময় তার লেজ ধরে তাকে চলতে হবে। এটা হচ্ছে আজকে আলেমের অবস্থা। কিছু লোক মনে করে, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আল্লাহ পাকের যারা সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূলের ওয়ারিস হিসেবে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এরকম একটা দল আলেম কোনো জাতির কাছে, কোনো ক্ষমতাবানের কাছে, কোনো দাপটশালীর কাছে, কোনো সম্পদশালীর কাছে তারা কখনো মাথা নত করবে না, ঠিক কিনা? কোনো চাটুকারের কাছে তারা কখনো তাদেরকে
বিকৃত করবে না। তারা হয়তো নীরবে মাসকে মাস না খেয়ে থাকবে, হয়তো নীরবে তারা আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্নায় লুটায় পড়বে, তারপরও মানুষের কাছে দিয়ে পা ধরে বসে থাকবে না, ঠিক কিনা? এদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়া টিকায় রাখবেন, আল্লাহ তাআলার আসমানি এলেম টিকায় রাখবেন, আজও পর্যন্ত রেখেছেন। আর এদের ব্যাপারেই কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, ইন্নাল্লামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ওই সমস্ত আলেম যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে তারা মাথা নত করবে না, দ্বিতীয় কারো কাছে তারা মাথা নত করে না, সবচাইতে তারা বেশি আল্লাহকে ভয় করে। দুনিয়ার কোনো দাপটের সামনে তারা কখনো তাদের সিনাকে ঝুঁকায় দেয় না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওইভাবে ওই আমল করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তখন তাকে নিয়ে আসা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি নিয়ে আসছো? তাকে যে আমি খাওয়াইবো, কি খাওয়াইবো? কিছু আনছো, খাবারের কিছু আনছো? সাধারণত খেজুর নিয়ে আসা হয়, খেজুর আনছো? বলতেছে না, কিছুই তো নিয়ে আসি নাই, খাবারের কিছু আনি নাই, খেজুরও আনি নাই, তাহলে কি খাওয়াইবো? তখন বলতেছে, আপনার মুখের লালাই তাকে খাওয়াই দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের লালা তাকে খাওয়াই দেওয়া হয়েছে। তাকে যখন মুখের লালা খাওয়াই দিছে, বলতেছে তার নামও রেখে দেন। তখনও পর্যন্ত নাম রাখা হয় নাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাম্মুহু হাসানুন ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। তার নাম আজকে থেকে তার নাম রেখে দাও হাসান, কারণ সে দেখতে অনেক সুন্দর। সুবহানাল্লাহ। হাসান বসরি অনেক সুন্দর ছিলেন। ফাইন্নাহু হাসানুন, সে নিজেও সুন্দর, তার মুখমণ্ডল সুন্দর, তাকে দেখতেও ভালো লাগে, এজন্য সাম্মুহু হাসানুন, তার নাম রেখে দাও হাসান। তার নাম রেখে দিলেন হাসান। ওই হাসানে বসরি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত তাবি ছিলেন। ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি, তার এক ঘটনা এসেছে কিতাবের মধ্যে, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। হাসানে বসরি রহমতুল্লাহ আলাই তিনি এক ব্যক্তিকে বলতেছেন, তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করলে তুমি এমন এক ঠিকানা পাইবা যেখানে তোমার জন্য অনন্ত সুখের জায়গা, সেখানে দুঃখ বলতে কিছু থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া কি? দুনিয়া তো সুখও আছে, অসুখও আছে। দুনিয়াতে কষ্টের কোনো সীমা নাই। এখন যদি আমি এখানে উপস্থিত এই সভা সমাবেশের মধ্যে যারা উপস্থিত, তাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে এমন কে আছেন তার কোনো কষ্ট নাই, তার কোনো পেরেশানি নাই, সে একেবারে মহাসুখী, সে সুখ ছাড়া দুঃখ নাই, এরকম কাউ আছেন নাকি? দেখি তো, হাত তুলেন তো। হ্যাঁ, আছে নাকি? মুয়াজ্জিন সাহেব মনে হয় অনেক সুখী, হাত তুলে নাই। তো এরকম কাউকে পাওয়া যাবে নাকি তার কোনো কষ্ট নাই? দেখবেন একটা ছোট্ট বাচ্চা, সবে মাত্র 5-7 বছর হয়েছে, তাকে জিজ্ঞাসা করবেন, তারও পেরেশানির কমতি নাই। কেন? সকালবেলা ঘুমাইতে পারে না, তার মা বাবা তাকে ডাক্কা তোলে, এই মাদ্রাসায় যাও, মসজিদে যাও, পড়তে যাও, টিচার এসে পড়ছে, একটা পেরেশানি, তাকে সবসময় টর্চারির মধ্যে রাখা হয়, শাসনের মধ্যে রাখা হয়, তার মধ্যেও পেরেশানি, টেনশন, ভয়। যখন আরেকটু বাড়ে, আরেকটু সামনে অগ্রসর হয়, তখন তার আরেকটু পরিবর্তন হয়, তার সময় মতো স্কুলে যেতে হবে, স্কুলে যদি সময় মতো উপস্থিত না হয় তাহলে টিচার তাকে মারধর করবে, শাসন করবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, রেজাল্টের টেনশন থাকে। যখন পড়ালেখা যখন একটা পর্যায়ে শেষের দিকে যায়, তখন তার টেনশন আরো 2 ধাপ বেড়ে যায়, না কমে যায়? আরো বেড়ে যায়। মনে করে কমতেছে, কিন্তু কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এখন তার আরো টেনশন, চাকরি বাকরি করতে হবে, মাথা ঠিক নাই, কোথায় চাকরি হবে? চাকরির কোনো ভ্যালু আছে?
বাংলাদেশে কোনো মানুষের ভবিষ্যৎ আছে? কোনো প্রতিষ্ঠান বলেন, স্কুল কলেজ যেটাই বলেন, এরকম কোনো শিক্ষা ব্যবস্থাও বাংলাদেশে চালু নাই যে সে এই শিক্ষা অর্জন করে 100% সে স্বাবলম্বী হবে বা তার একটা কেরিয়ার গড়বে, সে একটা অবস্থায় পৌঁছায় যাবে। এরকম কোনো সিস্টেম আছে আমাদের শিক্ষা ব্যবস্থায়? পড়াইতেছে সায়েন্স, কিন্তু সায়েন্সের কোনো, ওই সায়েন্সের যে একটা ডিব্বা থাকবো, ওই ডিব্বার একটা প্যাকেট থাকবো, ওই প্যাকেটটা নিয়েও তাকে গবেষণা করানো হয় না, ঠিক কিনা? কিন্তু হাতে খড়ি কোনো জিনিসই তাকে শেখানো হয় না, প্র্যাকটিক্যালি তাকে কিছুই দেওয়া হয় না। যার কারণে প্রত্যেকটা মানুষ শিক্ষা শেষ করার পরে তাকে আবার আলাদা করে কোর্স করতে হয়, আলাদা করে তাকে শিখতে হয়, আলাদা করে তাকে সময় ব্যয় করতে হয়। কারো কোনো ভবিষ্যৎ নাই। এজন্য যখন সে শিক্ষা শেষ করে তখনও তার পেরেশানির শেষ নাই। এইভাবে প্রতিটা মানুষ সে যখন চাকরি বাকরি করে তখন তার আরো বাড়তে থাকে। এভাবে প্রতিটা মানুষ মৃত্যু পর্যন্ত পেরেশানি, টেনশন আর অশান্তির কোনো সীমা থাকে না। তার মানে দুনিয়া হচ্ছে সুখ আর দুঃখের জায়গা। এখানে পরিপূর্ণ সুখ আসবে না। যারা পরিপূর্ণ সুখ চায় তাদের জন্য যেতে হবে কোথায় বলেন? কোথায়? জান্নাতে। জান্নাতের কাজ করে যেতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো আর ইসলামের উপর মৃত্যুবরণ করো, আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতে কোনো অশান্তি নাই, কোনো অসুখ নাই, যেখানে শুধু শান্তি শান্তি। এরকম এক জায়গা তোমাকে দেওয়া হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ওই লোক বললেন, তাহলে আপনি আমার নামটা লিখে দেন। আপনি যে বলতেছেন আমাকে এমন জান্নাত দেওয়া হবে, একটা কাগজের মধ্যে লিখে দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখে দিলেন, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন তুমি যদি এইভাবে চলো। হাসান বসরির কথা শুনে ওই কাগজে লেখার পরে সে হাতে নিয়ে পড়লেন কি লিখেছেন। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যদি এই কালেমা পড়ে মুসলমান হও আর এই কালেমার উপর মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। হাসান বসরি রেখে দিয়েছেন। তিনি পড়ার পরে তিনি তার হাতে দিয়ে আবার হাসান বসরির হাতে দিয়ে দিলেন। বললেন, এটা আপনার কাছে জমা থাক। আমি যখন মৃত্যুবরণ করব তখন সর্বপ্রথম গোসলটা আপনি দিবেন। আমার মৃত্যুর পরে গোসল দিবেন আপনি। আমার মৃত্যুর পরে জানাজা পড়াবেন আপনি। আমার মৃত্যুর পরে যখন আমাকে কবরে রাখা হবে তখন কবরে রাখার সময় আমার কবরে নামবেন আপনি। নামার পরে এই কাগজটা দিয়ে দিবেন, আমি যাতে আল্লাহকে বলতে পারি, আল্লাহ হাসান বসরি বলেছে আমাকে যদি কালেমা পড়ে মুসলমান হই, এই কালেমার উপর মৃত্যুবরণ করি, তাহলে এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতে অসুখ বলতে কিছু নাই, অশান্তি বলতে কিছু নাই। আমি সেইভাবে চেষ্টা করে এসেছি, আল্লাহ ওই হাসান বসরির এই কাগজের উসিলায় আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই কাগজ রেখে দিছেন। তার জন্য এইভাবেই ব্যবস্থা করেছেন। তার ঈমান ইয়াকিন এমন হয়েছে যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সত্য বলেছেন, তিনি মিথ্যা বলেন নাই। এজন্য তিনি দুনিয়া ত্যাগ করেছেন। দুনিয়া এমন ভাবে ত্যাগ করেছেন যে দুনিয়ার কোনো লোভ লালসা তার মধ্যে ছিল না, দুনিয়ার কোনো খায়েশ তার মধ্যে ছিল না। দুনিয়া ত্যাগী একজন ব্যক্তিতে পরিণত হয়েছেন। আজকে দেখবেন মানুষ সব সময় দুনিয়া বিমুখ হইতে পারে না, সবাই শুধু দুনিয়া লুবি, দুনিয়া আর দুনিয়া। দুনিয়া ত্যাগ করতে পারে না। দুনিয়া সব সময় তার মধ্যে দুনিয়া ঢুকে গেছে। কেন? আজকে দেখবেন তারা আলেমদের মজলিসগুলোতে তারা যায় না, আজকে আলেমদের সাথে সম্পর্ক করে না।
কারণ তারা ইসলামকে এমনভাবে চায় যে ইসলাম আমার মন মতো হবে, আমি ইসলামের মন মতো চলতে পারবো না, ইসলাম যা বলবে এর মতো আমি চলতে পারবো না, আমি যেভাবে চাইবো সেইভাবে ইসলামকে আমি পালন করব। ঠিক কিনা কথা বলেন? আজকে সমাজ ব্যবস্থা কেমন হয়েছে যে একজন ইমামকে যখন নিয়োগ দেওয়া হয় তখন তারা সব দিক খেয়াল করে, আমার কথা শুনবে তো, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি সভাপতি, আমি ইহা, আমি উহা, এইভাবে তারা কি করে, ওই ইমামের থেকে শুরু হয়েছে ইসলামকে মাইনাস করা, যে আমার মন মতো হইতে হবে, আমার মন মতো না তো সেও নট। ঠিক কিনা কথা বলেন? তো আর নিজের ঘর বাড়ি, নিজের ব্যবস্থাপনা সব কিছু কি নিজের মতো করে, ইসলামের মতো করে আমাদের কোনো অবস্থা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার কথা বলা হয়েছে। একজন মুমিন বান্দা সে ঈমানদার দাবি করে, সে সুদের মধ্যে লিপ্ত আছে, জেনার মধ্যে লিপ্ত আছে, হারামের মধ্যে লিপ্ত আছে, সে এমন মানুষের সাথে সম্পর্ক রাখে যে তার মন মতো হয়। দেখবেন কিছু লোক আছে তারা বলে যে আমরা অমুক আলেমের সাথে সম্পর্ক আছে, অমুক দরবারের সাথে সম্পর্ক আছে, কিন্তু ওই দরবার তার মন মতো চলে, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়, বিড়ি খায়, নেশা করে। হ্যাঁ, তো তাদের সাথে তারা বলে যে এরকম পীর বাংলাদেশে আছে না, যে তারা কি কয় যে আমার দরবারে আসলে আর নামাজ রোজা লাগে না। আছে না নাই কথা বলেন? এরকম আছে না নাই? তো ওর ঈমান আছে না গেছে? কথা বলেন? ওর ঈমান তো ওই এক কথায় গেছে, ও তো মুসলমানই দাবি করার ওর অধিকার নাই। যে এই পীর হইছে আর যে এই পীর মানছে, এই দুটোটার সমান ব্যবস্থাপনা, দুটোটার বেলা সমান কথা, কোনোটার ঈমান নাই। একটা মানুষ যখন বেঈমান হয়ে যায় আর তখন সে যা খুশি তা করতে পারে, ও যা মন চাইবো তা করতে পারে, ওর কাছে কখনো আলেমের কথা ভালো লাগবে না, ওর কাছে কখনো নামাজের কথা ভালো লাগবে না, ওর কাছে কোনো দ্বীনের কথা ভালো লাগবে না, কোরআন হাদিসের কথা ভালো লাগবে না। ও সব সময় এর উল্টা কাজ করবে, সব সময় এর বিরুদ্ধে গালিগালাজ করবে, সব সময় এর বিরুদ্ধে আচরণ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওই আমার মন চায় যতটুকু ততটুকু মানবো, আর যতটুকু মন চায় না অতটুকু মানবো না। আজকে দুনিয়ার হালত হয়েছে ওই রকম যে আজকে আমরা ইসলাম মন চাই ইসলামই পালন করতে অভ্যস্ত হয়ে গেছি। এজন্য নামাজকে নামাজের সময় নামাজ ভালো লাগে না, রোজার সময় রোজা ভালো লাগে না, কুরবানির সময় কুরবানি ভালো লাগে না, হজের সময় হজ ভালো লাগে না। যখন কোনো আলেম সত্যের পথে ডাকে তার সত্য কথাগুলো তার ভালো লাগে না, সব সময় বিরুদ্ধ আচরণ ভালো লাগে। ঠিক কিনা? দেখবেন সব সময় তার উল্টা চলতে ভালো লাগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা নাকি সফল হতে চায় তারা নিজেদের পরিশুদ্ধ করবে, নিজেদের সংশোধন করবে, নিজেদের আত্মশুদ্ধি করবে। আত্মশুদ্ধি তুমি কেমনে করবা? তোমার মন চায় যেইভাবে সেইভাবে চলে নাকি না ইসলাম যেইভাবে বলে সেইভাবে চলে? কথা বলেন। ইসলাম যেভাবে বলে সেইভাবে চলে তুমি নিজের আত্মশুদ্ধি করবা, না নিজের যেইভাবে মন চায় সেইভাবে চলে তুমি নিজের আত্মশুদ্ধি করবা?
নিজের সংশোধন কিভাবে করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তুমি যখন আত্মশুদ্ধি করবা, নিজেকে সংশোধন করবা, তোমার হারাম বেছে বেছে তুমি হারাম কাজগুলোকে ছেড়ে দিবা, আল্লাহর বিরুদ্ধ আচরণ যেগুলো আছে আল্লাহর বিরুদ্ধ আচরণগুলোকে ছেড়ে দিবা, তুমি নামাজি হইবা, তুমি পরহেজগার হইবা, আল্লাহর স্মরণ তোমার সব সময় তোমার দিলের মধ্যে থাকবে। একটা মানুষ যখন ভালো হয়ে যায়, দেখবেন তার সামনে যখন কোনো খারাপ বিষয় আসে তখন সবসময় সে এড়াই যাইতে চায়, এটা করা যাবে না। তখন কি চায়? তখন সে সবসময় কয়, দেখবেন একটা মানুষ যখন নামাজি, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, তার সামনে যখন আরেকটা মানুষের বদনাম করা হয় তখন দেখবেন ওই মানুষটা কি বলতে থাকে? বলতে থাকে যে তুমি এইসব বিষয়ে আমার সামনে কথা বইলো না, তুমি নিজের কথা বলো, তুমি ভালো কিছু বলো। তখন সে কি করে? এইভাবে নিজের ভালো দিকগুলোকে নিজের সামনে নিয়ে আসে, খারাপ দিকগুলো থেকে সে বিরত থাকার চেষ্টা করে, ঠিক কিনা? আর যারা নাকি তার নিজের আত্মশুদ্ধি করার মতো মন মানসিকতা নাই, সে ভালো কিছু চায় না, সে সবসময় যা খুশি তা করে, সেটাকে গুনাই মনে করে না, গুনাহটাকে সে স্বাভাবিক জিনিস মনে করে, গুনাহকে গুনাই মনে করে না, ঠিক কিনা? সে সবসময় গুনার মধ্যে লিপ্ত থাকে, 24 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, কিন্তু তার দিলে এতটুকু সায় দেয় না যে আমি তো আল্লাহর নাফরমানি করতেছি। এই মুহূর্তে যদি আল্লাহর ওই মালাকুল মউত ফেরেশতা আমার সামনে এসে উপস্থিত হয়ে যায়, তাহলে আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব, কোন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইব, ঠিক কিনা? কথা বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। দুনিয়ার সময়টা খুবই সংকীর্ণ, দুনিয়ার জিন্দেগি খুবই সংকীর্ণ, আর দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন অশান্তি দিয়ে সাজাইছেন, আর তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্ত অসীমকালের এমন আখিরাত রাখছেন যে আখিরাত শুরু হবে শেষ হবে না, যেই জান্নাত শুরু হবে শেষ হবে না। বাল তুসিরুনা